নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কম বেশি আমাদের অনেকেরই কিন্তু দেখা যায় হাঁটু ব্যথা, কোমর ব্যথায় কষ্ট পায়, কিন্তু দেখা যায় পিঠের শিরদাঁড়া প্রচণ্ড ব্যথা করে, কাঁধে ব্যথা, ঘুম থেকে উঠলেই দেখা যায় যে আমাদের বিছানা থেকে পা রাখলে গোড়ালিতে ব্যথা করে, মালাই চাকি ব্যথা করে, সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় না। ব্যথার থেকে বাঁচতে আমরা কি করি? অনেক ধরনের পেন কিলার কিনে খাই, যেটা অনেকটা টাকাও খরচা হয়, সেই সঙ্গে আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু ঘরোয়া উপায় যদি ঠিকমতো আমরা অ্যাপ্লাই করি, খুব সহজেই প্রাকৃতিকভাবে আমরা ব্যথা কমিয়ে নিতে পারবো। চলুন দেখে নিই আজকের ভিডিওটি। বন্ধুরা, এখানে আমি একটি পাতা নিয়ে নিয়েছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গাছের পাতাটা নিয়েছি বন্ধুরা, এটাকে বলে ধুত্রা গাছ। আমরা অনেকেই কিন্তু চিনে থাকি। এর ফুল, ফল, পাতা, এমনকি ডগা আমরা প্রত্যেকেই জানি যে বিষ। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে, যে কেমিক্যাল আমাদের ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে। এমনকি মোচকা লাগা ব্যথাও কিন্তু দূর করতে, মোচকা লাগা ব্যথাও, এমনকি পা ফুলে যায়, রস নেমে যায়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা দূর করতেও ভীষণ সাহায্য করে এই যে এই পাতা, আকন্দ পাতা। এই যে আকন্দ পাতার এই যে সাদা অংশটা, যে রসটা বেরায়, এটা কিন্তু ভীষণ ক্ষতিকর বন্ধুরা। এটা আমাদের যে চোখের জন্য, চোখে গেলে কিন্তু চোখে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এখানে আমরা শুধু পাতাটাই ব্যবহার করব। আর আমি প্রথমেই বললাম, আমি নয়, আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। যে কোনো ব্যথাই হোক, হাড়ের ব্যথা, কোমর ব্যথা, মোচকা লাগা ব্যথা, এমনকি বাতের ব্যথাও কমতে সাহায্য করে। এখানে দুটো পাতা নিয়েছি, এটাকে আমি কিভাবে ব্যবহার করব পরে বলছি। পাতাটাকে সাইডে রেখে নিচ্ছি। এটাকে কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নিই। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদ এমন একটা জিনিস যেটা প্রাকৃতিকভাবে আমাদের ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে। সে যতই পুরনো ব্যথা হোক, মোচকা লাগা ব্যথা হোক, বা কোনো জায়গায় বাচ্চারা খেলাধুলো করতে গেলে অনেক সময় ব্যথা পায়, সেই ব্যথাও কমে যাবে। সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ সরিষার তেল। আর এই যে আমরা যে এখানে হলুদটা নিলাম, খুব ভালো করে এটাকে না আমরা মিশিয়ে নেব। এই দেখুন, এইভাবে মিশিয়ে নেওয়ার পর কি করতে হবে, এই যে আমরা পাতাটা নিয়েছি, এই পাতার দেখুন একদিকে আমরা এই যে তেলটা, সরিষার তেল আর হলুদটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। পাতার গায়ে খুব ভালো করে এখানে আমাদের তেলটাকে লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা এটাকে লাগিয়ে নিন এইভাবে। এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু এটাকে এইভাবে ব্যবহার করা যাবে না। এটাকে আমি একটি পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। এবার আমি যে গাছটি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা, সেটা আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন, এটা কিন্তু অ্যালোভেরা। আর অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা গ্লুকোসামিন, এমনকি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তার মতো খনিজ থাকে। এগুলো কিন্তু আমাদের পেশির শক্তি বাড়াতে ভীষণ সাহায্য করে। আর আমাদের কম বেশি প্রত্যেকেই জানি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এমনকি দস্তার অভাবেই হাড় দুর্বল হয়ে পড়ে। এই রেমেডিটি অ্যাপ্লাই তো করতেই হবে, সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত কিন্তু খাবার খেতে হবে, সূর্যের আলোতে থাকতে হবে। ভিটামিন ডির অভাবেও কিন্তু আমাদের হাড় ক্ষয়ে যায়, হাড় দুর্বল হয়ে পড়ে। তাই প্রত্যেক দিন 1 চামচ করে তিল খাওয়ার চেষ্টা করুন, কারণ তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর এই যে আপনারা যদি পারেন, অ্যালোভেরার যে জুস হয়, আপনারা প্রাকৃতিক, কিন্তু আমি কেমিক্যালযুক্ত বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোর কথা বলছি না, অ্যালোভেরার জুস আপনারা তৈরি করে বাড়িতেও প্রত্যেক দিন 1 গ্লাস করে খেতে পারেন। ক্যালসিয়ামের ঘাটতি কখনোই আর আপনাদের শরীরে দেখা দেবে না। এখানে যে অ্যালোভেরাটাকে আমি দেখুন এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। এবার এর যে ভেতরের অংশটা রয়েছে, ভেতরের অংশটাকে আমরা কি করব, সবার প্রথমে চামচ দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি, তারপর এটাকে আমি এইভাবে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। বন্ধুরা, প্রাকৃতিক জিনিস কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না, আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আর এই যে অ্যালোভেরা, যাকে বাংলায় ঘৃতকুমারী বলে, এটা আমাদের কিন্তু
আয়ুর্বেদিক শাস্ত্রেও রয়েছে ব্যথা কমাতে শরীরের ফোলা, অনেক সময় দেখবেন বাচ্চা কাচ্চারা খেলতে গেলে চোট লাগে, সেই জায়গায় ফুলে যায়, বা আমাদের বড়দেরও অনেক সময় মোচকা লাগার ব্যথা ফুলে যায়, সেই জায়গাতেও যদি আপনারা ব্যবহার করেন দেখবেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা ফোলাভাব কমে যাবে, এমনকি ব্যথা কমতেও সাহায্য করবে। এখানে আমি পুরোটাই যে অ্যালোভেরার ভেতরের যে জেলটা রয়েছে সেই জেলটাকে দেখুন বের করে নিলাম বন্ধুরা। এটা প্রাকৃতিক ব্যবহার করার চেষ্টা করবেন। এটা কিন্তু দোকানে যে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা, তার মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে, তাই কেমিক্যালযুক্ত ব্যবহার না করে প্রাকৃতিকটাই ব্যবহার করবেন, তাহলে 100% ভালো রেজাল্ট পাবেন। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এই যে অ্যালোভেরাটাকে, যেটা আমি বের করে নিলাম জেলির অংশটা, সেটাকে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ। হলুদ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এমনকি আমাদের যেখানে চোট লাগে সেই জায়গাটায় দেখবেন অনেক সময় ইনফেকশান হয়ে যায়, ফোলাটা কমতে চায় না। হলুদ কিন্তু প্রাকৃতিকভাবে ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে বন্ধুরা। হলুদের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে, মোচকা লাগা ব্যথা কমাতেও সাহায্য করে। হলুদ দিয়েও অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, সেই নুন। নুন এমন একটি প্রাকৃতিক জিনিস যেটা ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আমি সামান্য পরিমাণ নুনটাই ব্যবহার করছি। এই দেখুন, নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। যে জিনিস দিচ্ছি প্রত্যেকটা জিনিসই আমাদের বাড়িতে থাকে, এমনকি অনেকটা টাকা পয়সা খরচা করেও বাজার থেকে কিনে খেতে হবে না, বা কিনে আমাদের ব্যবহার করতে হবে না। আমরা বাজার থেকে যে ওষুধ কিনে খাই, অনেকটা টাকা পয়সায় কিন্তু খরচা হয় ব্যথার ওষুধ খাওয়ার জন্য, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে বন্ধুরা। কালো জিরে কিন্তু প্রাকৃতিক এমন একটি মশলা যেটা যে কোনো ব্যথা কমাতেই ভীষণ সাহায্য করে। আর এই যে জিনিসটা তৈরি করছি, এটা একদিন তৈরি করে আপনারা 10-12 দিন রেখেও ব্যবহার করতে পারেন, এটা নষ্ট হয় না। আর এই মিশ্রণটা আপনারা একদিন তৈরি করুন, আপনারা 2 বেলা 2-3 দিন ব্যবহার করুন, দেখবেন ব্যথার থেকে কত সহজেই আপনারা কিন্তু আরাম পেয়ে যাবেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে কিন্তু তিলের তেলও ব্যবহার করতে পারেন। ব্যথা কমাতে সরিষার তেল বা তিলের তেলও কিন্তু ভীষণ উপকারী। এই দেখুন মিশ্রণটা। এবার আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর খোসা। যে লেবু খাওয়ার পর আমরা খোসাগুলোকে ফেলে দিই, এই খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যেমন অ্যালোভেরার মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই রয়েছে, ভিটামিন কে রয়েছে, লেবুর খোসাতেও কিন্তু সেরকম রয়েছে। এবার দেখুন লেবুর খোসাটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে কিভাবে অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, আর গ্যাসের ওপরে সবার প্রথমে এই পাত্রটা বসিয়ে দেব, আর একদম লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে তেলটাকে আমরা ফুটিয়ে নেব, মানে তৈরি করে নিতে হবে। এইভাবে তেলটাকে তৈরি করতে হবে একদম লো ফ্লেমে, আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু এই যে তেলের উপকারী গুণটা ভালোভাবে পাওয়া যাবে না, তাহলে কোনো লাভ হবে না। তাই কন্টিনিউ নাড়াচাড়া করে তেলটাকে আমরা তৈরি করে নেব। এই দেখুন কতটা সুন্দরভাবে তেলটা বের হতে শুরু করেছে। যখন একদম তেলটা বের হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে। আর এটা রেডি হয়ে গেছে। এটা যেহেতু এখনও প্রচণ্ড গরম, এতটা গরম কিন্তু ব্যবহার করা যাবে না। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই গরম এটাকে অ্যাপ্লাই করব। এবার দেখুন আমি এখানে গ্যাসের ওপর একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। লোহার তাওয়া, লোহার কড়াই, যে কোনো কিছু লোহার জিনিসই ব্যবহার করলে ভালো হয়। লোহার যদি না থাকে একান্তই, তাহলে আপনার নর্মাল তাওয়া বা কড়াই নিয়ে নিন। আমরা এই যে পাতাগুলোকে সবার প্রথমে রেডি করে রাখলাম, মানে আকন্দ পাতা, এই পাতাগুলোকে যে হলুদ আর তেল দিলাম, সেই পাতাগুলোকেই আমাদের এখানে ভালো করে গরম করে নিতে হবে, যাতে পাতাগুলো খুব ভালোভাবে গরম হয় সেটা খেয়াল রাখতে হবে। পাতাগুলো গরম হলে পাতাগুলোর থেকে এক ধরনের রাসায়নিক বের হয়, যেটা প্রাকৃতিক একটি কেমিক্যাল বলতে পারেন, সেটাই কিন্তু আমাদের ব্যথা কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে এখানে হলুদ রয়েছে, তেল রয়েছে, সেটাও কিন্তু ভীষণ উপকারী। তাই এখানে আমি একদম লো ফ্লেমে পাতাগুলোকে ভালো করে গরম করে নিচ্ছি।
দেখুন পাতাগুলো কিন্তু এখানে আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার এই পাতাগুলোকে আমি একটি পাত্রের মধ্যে এই দেখুন তুলে নিচ্ছি। আর এই পাতাগুলোকে কিন্তু আমরা হালকা গরম অবস্থাতেই ব্যবহার করব, ঠান্ডা করে কিন্তু নয়। আর এই পাতাগুলোকে তৈরি করে রেখে দেওয়া যাবে না, পাতাগুলোকে যখন তৈরি করবেন তখনই অ্যাপ্লাই করতে হবে হালকা একটু ঠান্ডা করে, মানে যতটা গরম আপনারা সহ্য করতে পারেন। যেখানেই আমাদের ব্যথা হোক না কেন বন্ধুরা, এই যে হাঁটুতে ব্যথা হয় না, হাঁটুটা দেখবেন ফুলে ওঠে, অনেক সময় বাচ্চা কাচ্চারা খেলতে গিয়ে দেখবেন চোট পায়, বা এই যে মালাই চাকিতেও ব্যথা করে, যেখানেই ব্যথা হোক সবার প্রথমে কি করতে হবে, বাড়িতে আপনারা এই তেলটা তৈরি করে রেখে দিন। কি করব, এই যে তেলটা আমরা নিয়েছি এই তেলটা ব্যথার জায়গায় দিয়ে দেব। যতটা গরম সহ্য করতে পারি ততটা গরম, ঠান্ডা কিন্তু নয়। যখনই তেলটা অ্যাপ্লাই করবেন গরম করেই করবেন, ঠান্ডা করে নয়। আর এটা ব্যথার জায়গা আপনাদের ফুলে যাক, মোচকা লাগুক, আপনারা পরপর 2-3 দিন দুবেলা করে অ্যাপ্লাই করবেন। সামান্য পরিমাণ তেলটা নিয়ে নিন, নিয়ে খুব ভালো করে ব্যথার জায়গায় এইভাবে 10 থেকে 15 মিনিট মালিশ করুন। মালিশ করলে যে কতটা আরাম পাবে আপনারা নিজেরাই চমকে যাবেন, যে একবার ব্যবহার করলেই, মালিশ করলেই দেখবেন ব্যথা আপনাদের 80% কমে যাবে বন্ধুরা। এইভাবে সামান্য পরিমাণ একটু তেল আপনারা নিয়ে নিন। আর যখনই আপনারা ব্যবহার করবেন, যে প্রত্যেক সময় যে আপনারা তৈরি করবেন তা নয়, একদিন তৈরি করে 3-4 দিন ব্যবহার করতে পারবেন। আর যখনই আপনারা ব্যবহার করবেন উষ্ণ গরম করে নিন। আর এইভাবে 10 থেকে 15 মিনিট ব্যথার জায়গায় খুব ভালো করে আপনারা তেলটা দিয়ে মালিশ করুন। দেখবেন তাতে রক্ত চলাচলটা কতটা ভালো হবে, নার্ভ সচল থাকবে। ভালো করে মালিশ করা হয়ে গেলে তারপর কি করব, এই যে আমরা পাতাটা রেডি করে নিয়েছি না, এই পাতাটাই এবার ম্যাজিকের মতো কাজ করবে। পাতাটা কিন্তু ঠান্ডা করে নয়, পাতাটা কিন্তু উষ্ণ গরম অবস্থাতেই ব্যবহার করবেন। আমি হাঁটুতে দেখাচ্ছি বলে 2টো পাতা ব্যবহার করছি। যদি আপনারা কোমরে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এখানে আরও বেশি পাতা লাগবে। আর পাতাটা গরম অবস্থাতেই ব্যবহার করবেন, ঠান্ডা করে কিন্তু একদমই ব্যবহার করবেন না। এরপর একটি কাপড় নিয়ে নিন, কোনো কাপড় নিয়ে ব্যথার জায়গায় এটাকে এইভাবে টাইট করে আপনারা বেঁধে 1 ঘন্টা মতো রেখে দিন। ব্যথার জায়গায় এইভাবে বেঁধে 1 ঘন্টা রাখলেই দেখবেন জায়গাটা গরম থাকবে, ব্যথা কমাতে সাহায্য করবে। 1 ঘন্টা পর এখানে আমি ফিরে এসেছি বন্ধুরা। এবার আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই যে এই পাতাগুলোকে সরিয়ে নেব। পাতাগুলোকে সরিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা ঠান্ডা জল দিয়ে ধোবেন না, আবারও একটু মালিশ করুন। এইভাবে দেখবেন কোনো রকম ওষুধ খেতে হবে না বাজার থেকে কিনে, আর কত সহজেই ব্যথা আপনারা প্রাকৃতিকভাবেই কমিয়ে ফেলতে পারবেন। অনেক সময় আমরা মহিলারা রুটি বেলতে গেলেও দেখবেন এই যে কবজিতে না ভীষণ কষ্ট হয়, এই কবজিতে যন্ত্রণা করতে থাকে। রুটি বেলতে গেলে শুধু নয়, অনেক সময় দেখবেন আমরা যখন অনেকটা সময় ধরে রান্নাবাড়ি করতে থাকি তখনও কিন্তু যন্ত্রণা করতে থাকে। তাই এই যে তেলটা তৈরি করে ঘরে রেখে দিন। আপনারা সামান্য পরিমাণে তেল নিয়ে এইভাবে যে কবজি আছে কবজিতে এইভাবে একটু মালিশ করুন।